কই রে আবু আবু সাহেব ছাতা ফুটুই একেবারে আইসি আমার নাকের পরে এসে ফুটুই একেবারে আমার নাকের পরে এসে ফুটুই কোন জায়গায় পড়েছে এই তোর কাল গিয়ে কলমে তো হালকা তো বৃষ্টি খাইছি কলেরার রোগ বাতাইছে বিড়িটা তো হ্যাক্সি এই কি আর হ্যাক্সি দিবার আগে কোয়া যায় না হাতি সাহেব হ্যাক্সি দিতেছি কেন কোয়া যায় না মুখ নেই তোমার আমার ভুল হয়েছে ও ভুল হয়েছে প্রকৃতির ডাক তার কই বলি আসে না হ্যাঁ সেদিন বেটা আমার বেবাড়ি বেটে তো ধঙ্কুর ফাইতে দিই দাও ছাতা ধরা হইবে না এই ছাতা ধরা ও আচ্ছা আমি মনে করলাম তুমি আমার মতো সাথে আমার গর্বে পেট বুক ফুটে তুমি তো সাহেব হইছাও এখন হাজি সাহেব এই যে পুকুরের যে মাছ হ্যাঁ যা বড় হয়েছে হ্যাঁ এখন তো 2-3 দিনের মধ্যেই জাল টানা যাবে সে নাই জাল টাল দে ও তো আমার মুনাফার মধ্যে হ্যাঁ হ্যাঁ ও তো আর আসতে যাইতেছ না এখন এই রহিমের যে টাকাটা দিলি টাকাটা কি খবর এই টাকা কই দিয়ে হাজি সাহেব খুব বেগ পাইতিবে কেন ওই যে ছাতাটা মাথায় ধর ছাতাটা মাথায় ধর হ্যাঁ কয় রহিম হ্যাঁ ও সর ও যেরকম কালো হ্যাঁ ওর মন তো আরো কালো আর বউ টাকা দেবার সময় কইল টাল্টি বাল্টি খুব রহিম টাল্টি বাল্টি খুব কেন দিলাম নেই দুধ শক্ত হইতিবে বউ কইল যে ওই রহিমের টাকা দেছ রহিম বলো টাইম মতো টাকা ফিরিয়ে দেবে না আমার ব্যবসা এটা মাত্র আমার ব্যবসা এই তোর কাছে বিড়ি আছে নাকি না আমার তো পারবে হাজি সাহেব বিড়ি তো কেন তোর কইছি না তুই বিড়িটা টাইম মতো রাখলে আমার টেনশন হলে আমি বিড়ি না খালি বাঁচি না হ্যাঁ মানুষের সাথে খাতে পারি হাজি সাহেব হ্যাঁ বিড়ি তো আনতে ভুলে গেছে গ্যাস লাইট আছে লাইট সবাই সবাই খাও তুই তাই শোন একটু আগুন দিয়ে মুখি তো আগুন দিয়ে মুখি দিবি কেন তা আমার কেরাসিন লাগে গায়ে দে মুখি দিবি কেন না থাক যা 2 পয়সা এদিক সেদিক করে খাতেছি তো তোমার বাড়ি ভালে আমি কি না খাই মারবো না এখন রহিমির হ্যাঁ রহিম যে দেওয়ার টাকা টাইম মতো না দেয় হ্যাঁ শুনেছি তুই তো খবর রাখবি নি কোনটা তুই কি খবর রাখবি কেন টুম্পা ছবি না জরি না এইসব খবর রেখে বেড়াবি আচ্ছা হ্যাঁ এখন এই তুই ওই খবর না রাখলেও তোরটা রাখলো না গাছালা শব্দ হতিস কে বললাম না তো গাড়া হলে অনেক কারা থাকতেছে না কেউ নেই হ্যাঁ তাহলে মনে হয় উচ্চবিদ্যা বাতাস হয়েছে হ্যাঁ তাই শুনে মনে করলো আমার সামনে তুমি বড্ড বাগান দেখে ইয়ে থাকাও হ্যাঁ না আসলে ফলের গাছের তো ফল বাড়িতে ওই টুম্পা সাবিতা বিউটি দেখাওয়াই চাও খবর রাখি সব খবর রাখি এখন শোন কি রহিম নেই সেদিন ওর মাইয়ের আকিকা করবে হ্যাঁ ওর মাইয়ের আবার হঠাৎ করে মুসলমানি দিবা সাকে বুঝছে থুক হাজি সাহেব ভাই জ্বরে ধাবিতে ভাই ওই লোকের কাছে দিয়ে দেয় মোটামুটি উত্তেজনা এসে গেছে হাজি সাহেব তুমি তো আমি খেয়াল করবো না তাহলে কালো চশমা চকি দেবা তো মাইর মুসলমানে না মাইর আকিকা ওই হলো তা মুসলমানে তাই আকিকা হ্যাঁ আগু আমার 25,000 টাকা হ্যাঁ বুঝছিস টাকা একটা টাকা এনো আমার একটু সরি হাট না দেখতে যে গাছের ওইদিকে যাবে কেন একটা টাকা লাভ আমার এনে ঠেকায় 2 মাস হয়ে গেল হ্যাঁ এখন তুই হিসাব করে দেখবেন দেখ হাজারে যদি 100 টাকা হয় রিবা তা তুই কি কর চাচ্ছিস না আমি কি করবো হ্যাঁ এখন ওই হাজারে যদি 100 টাকা হয় 25,000 কত হতে দেখ 25,000 2 মাসে না 2 মাসে ওরা ছাগলের দাম কত নিয়েছে ছাগলের দাম তা না শুনলো 7,500 উপরে গেছে 7,500 উপরে হ্যাঁ ও বোনের কাছে কিনি তাই না একটু দাম কম রেখেছে আচ্ছা হিসাব করতে 25,000 না হ্যাঁ 1,100 তাতে 6,800 টাকা আসে তাতে করে ছাগল যদি নিয়ে আসি আমরা তা সুদের টাকা সব কি বিরা ছাতা তোর মাথায় আছে ওই হাত বেতা করতে তো তাই ঘাড়ের ভার নিলাম বাবা এই হাত বেতাই গেছে এই পাশে এখন ওই ছাগল তালি নিয়ে আসি হ্যাঁ তাই নিশ্চয় তাই ছাড়া ও টাকা দিতে পারে না তুই তো খবর রাখুন পাঠানি হাট কি বিরা পাঠানি হাট
বলো ভাই আয় আর একটা দুটো দিন দেরি কর। খা, খা। ছাগলের কি নেই এই এই ঘাস পাতা খা আর একটা দুটো দিন তোর লাইন করে দেওয়া নেই। আগুস যা আচ্ছা সাহেব হ্যাঁ ওই সেই এই রহিম এই তোর খবর কি রে এই উঠে দাও নিয়ে উঠে দাও। সাহেব, কেন তুই কিছু আমি আইসি আমি তো হাজি সাহেব আমি তো আইসি তো ওর ও সরি চুপ ভুলে গেছে। আসসালামু আলাইকুম হাজি সাহেব। সদ্য হজ করে আসা হাজির তুই সালাম দেবি না দেখা রাখ না আমার ভুলে গেছে তাই তো পরে সালাম দিলাম, ভুলে গেছে আমার। তোর সমস্যা কি কি শুধু টাকা দিতিস না কেন তুই খেলা ভুলে গেছ তোর ব্যবস্থায় না হাজির সাহেব তোর সমস্যা কি শুধু টাকা দিতিস না কেন সুদের টাকা দেবো? আবার কই দেবো মার খাইলে বলো হাজির আমার কাছে তুই সারাম কালো তোর ভিতরে আরো কালো না এটা ঠিক না, আমি আমি দেবো তো নিজে দেবো না। আমার কোথায় নিশি দেবো তো সরু শুধু আমার শুধু হাজির সাহেব হাজির সাহেব হজ করে আসতে কি মনে করছিস তুই তোর কিছু কবে না তাই আর হাজির সাহেব কিছু না করলে আমি কিন্তু সহ্য পারবো না 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 ভাই সব ঠিক আছে, তা আমার এই ছাগল কিনেছি বাইটার অনুষ্ঠানটা হয়ে গেলে আমি টাকা দেবো। দিতে পারবি না আবার কি আছে সাহেব এই বাবা তুই বারবার সুদের কথা করতে ওটা আমার ব্যবসা না এই তুই রিবা কম আমি হজ করে আসছি রিবা মানে কি রিবা মানে বৃদ্ধি তুই রিবা কবি তুই সুদের কথা বারবার করতিস কেন তুই আমার হাতে মনে হয় না তুই এক একবার সেদিন বাজারে একটা কথা কইছিস ফাঁসি একটা সরবরাহ করা না হাজির সাহেব তুই রিবার টাকা দিবি আল্লাহ তো ছাগলের দাম কি দিবানে দিবানে আমার 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 একটু সুযোগ দাও হাজি সাহেব। এই শোনা আমার কটা দিন একটু সুযোগ দাও। আবার কোথায় কয়? এই তুই বেড়ে জ্বালা হাজির সাহেব বিড়ি তো আনতে বলে গেছি তুই ভুলি যাও কে আনতে ভুলি যাও কে আনতে ভুলি যাও এই যে, এই রহিম হ্যাঁ তুই থাক করেছি কও। হাজির সাহেব নীতি দেখেছি হ্যাঁ। হজ করে এসে কি আগেরা ভুলে গেল না না তোর আজকে ছাগলই না দাম তা তো ঠিক না, এই কাজটা করি না ভাই আমার ভাই, গুড়ির কথা কিছু কর গুড়ির কথা কিছু কর গুড়ির কথা কর গুড়ির কথা নতুন কি খবর জানে না না তা জানি এই তুই মোটামুটি হচ্ছিস না সেদিন একবার ওই আকাশ শুধু টাকা দিতে পারবি ওর এক বিঘি জমি চেষ্টা করে নিয়ে নিয়েছি ঠিক কথা তো সে তো ভালো রকম আর জানি তোর এক আমরা। ছাগল দেখতিস তুই এক বিঘি জমি দিবি না ছাগল দিবি এখন দেখ তুই দেখ না কোথাও হলো তোর কি- ছাগল তোর খোল কোথা খুলছিস না কোথাও হলো কি আরে সাথে ধরে নামে খুলছিস এই দেখ ভাই তোরা আমার- কাজটা আমার- করি না ভাই। ফরাতে ফর হাজি সাহেব আমার ভাই সরে যা, সরে আমার যা। ভাই রাগি কা? আমার কাছে সর পাগল কাছে ভাই ভাই এবার সব তুই তো করতে সব- ভাই আমি কত করে দেবার আর বলিস তো তোর ঠেচি মারি সব এই লাথি মারবি তো জুতো খেলতে কেন এই কোন কাটো জুতো খেলতে খেতে তোমার কোথা যায় না কানে তোমার কোথা যায় না কেন জুতো ভাই দেবা আজি জুতো যদি না খুলি তো বিচার দিলে ওর গায়ে সাদা জামায় জুতো সাপ পরে দেবে হুম। জুতো সাপ দিকে আমার চিনি ফেলাম তাও কথা খারাপ না তোর আসলে বুদ্ধি আছে হাজি সাহেব এবার বলো সব এবার বলো জুতো আর খুলবো না। টাকা নেবার সময় কত পাঁচা নাচার কথাবার্তা সাথে আমার কাছে দাও, সাথে আমার কাছে দাও। এই তো ছাগল দেখ আল্লাহ কি জ্বালামের ফল্লা ছাগল নাই ছাগলের দিকে হাত। আবার আবার ভাই। কথা বলতে তুই ভাই দে যা ভাই ছাগলটা নিয়ে যাইছে আমার ভাই রাগি কে আর ভাই এদিকে 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 আল্লাহর কাছে বিচার দিলাম এই সুদ করে এই হাজি সাহেব এই যে সুদ কর তোর বিচার আল্লাহ করবে। আল্লাহর কাছে বিচার দিচ্ছিলাম আমি আমার মায়ের রাগি গান করা ছাগলটা কিনে তোর সুদ করে সেখানে যে কাণ্ড কারখানা করলি আল্লাহর কাছে বিচার দিচ্ছিলাম আমি।